ডিভিসি মাইথন ড্যাম কীভাবে জল ছাড়ছে, সামনে রেলিং দাঁড় করা আছে, যাওয়া যাবে না। এখানে না এলে বোঝা যাবে না যে পশ্চিমবঙ্গ দিদিকে বলছে ম্যানমেড বন্যা। ওরে বাস রে বাস, এ তো সাংঘাতিক ব্যাপার, এইভাবে জল ছাড়ছে। ওরে বাস। আচ্ছা, উল্টো দিকে ওই দিকটা হচ্ছে মাইথন ড্যাম। ড্যামটা এইটা, ওই দিকের ওই যে নৌকোগুলো, এই যে জলের লেভেল তো এখনও অন্তত আরও অন্তত 6-7 ফুট ওপরে উঠলে তবে তো। কি অসভ্য ওই ডিভিসি, ছি 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 ডিভিসি, ছি। পশ্চিমবঙ্গকে বন্যায় ডুবিয়ে দিল এই ডিভিসি, সম্পূর্ণরূপে ম্যানমেড বন্যা। এই যে ভিডিও ফুটেজটা দেখলেন, এটি পশ্চিমবঙ্গের কোনো একজন অধিবাসী সোশ্যাল মিডিয়ায় উনি লাইভ করেছেন। ওনার মুখ এবং ভয়েস উনি সেখানে দিয়েই লাইভ করেছিলেন। আমরা কৃতজ্ঞ এই ফুটেজটা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়ার কারণে, আর ওনার অনুমতি ছাড়া এই ফুটেজটা ব্যবহার করলাম, সেই কারণে ওনার কাছে আগাম আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, অথবা ওনার এই ফুটেজটা ব্যবহার করার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটাকে শুরু করছি। 2021-এর বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় থেকেই দেখছি যে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বা বাংলার মানুষের সমর্থন না পেয়ে কেন্দ্র সরকার তথা কেন্দ্রের যে শাসক দল, তারা বাংলার মানুষের ওপর এতটাই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন যে মানুষের জীবন জীবিকা, স্বাধীনভাবে বসবাস করার সমস্ত স্বাধীনতাটা ছলে বলে কৌশলে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। আর বাংলাতে একটা অরাজকতা, একটা বিশৃঙ্খলা তৈরি কিভাবে হয় সেই চক্রান্ত প্রত্যেক দিন পড়ে চলে। সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে বাংলায় এমন কিছু বৃষ্টি হয়নি যাতে বাংলার এই এতগুলো জেলা বন্যা কবলিত হতে হবে। আজকে যে ফুটেজটা দিয়ে শুরু করেছি এই ভিডিও, সেখানে বাংলার কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী না, বললাম পশ্চিমবঙ্গের একজন সাধারণ অধিবাসী, তিনি লাইভ করছেন তার সোশ্যাল মিডিয়ায় যে জল ডিভিসি অতটা ওইভাবে না ছাড়লেও পারত। তিনি ধিৎকার জানাতে জানাতে ডিভিসিকে লাইভটা করেছেন। আজকে ডিভিসির জল ছাড়া নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যখন প্রতিবাদ করছেন, আপনারা বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করছেন যে সরকারকে জানিয়ে জল ছাড়া হয়েছে। এখন প্রশ্ন হয়েছে এতটা জল ছাড়ার প্রয়োজন ছিল কি না, সেটা টেকনিক্যাল বিষয়, সে বিষয়ে আমরা ঢুকছি। আমার মূল বক্তব্যটা অন্য জায়গায়। অনেকেই বিষয়টা হয়তো লক্ষ্য করছেন, করেও বুঝতে পারছেন না যে এই যে বাংলায় এই যে বন্যাটা, যেটাকে আমাদের মুখ্যমন্ত্রী ম্যানমেড বলছেন, বাংলার বহু মানুষ বুঝতে পারছেন যে কেন্দ্র সরকারের কোথাও একটা প্রচ্ছন্ন মদত রয়েছে যে বাংলাকে অসুবিধায় ফেলো, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডকে সুরক্ষিত রাখতে গিয়ে বাংলাকে জলে ডুবিয়ে দাও। এটুকু কিন্তু চক্রান্তটা নয়, বা 7 দিন 10 দিন কিংবা এই বৃষ্টির পরে ড্যামের জল ছেড়ে দিয়ে চক্রান্তটা করা হয়েছে, এটা একটা অংশ, কিন্তু পরিকল্পনা বহুদিন ধরে করা হচ্ছিল। 2021-এ বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা তারা নির্বাচিত না হওয়ার যে যন্ত্রণা, বা বাংলার মানুষ তাদের যে প্রত্যাখ্যান করেছে, সেদিন থেকে ব্লুপ্রিন্ট চলছে যে বাংলার মানুষকে কিভাবে জব্দ করা যায়। আজকে যে ডিভিসির জল ছেড়ে বাংলার অধিকাংশ জেলা যেভাবে প্লাবিত হয়েছে, মানুষ যেভাবে কষ্ট পাচ্ছেন, কারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, শাসক দলের লোক ত্রাণ নিয়ে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, বাংলার প্রশাসন বা রাজ্যের প্রশাসন কাজ করছে, এই সমস্ত বিতর্কে না গিয়ে শুধু বলি যে বন্যাটাকে যে সংগঠিত করা হয়েছে একটু লক্ষ্য করে দেখুন। এই এতটা মানুষের দুর্ভোগ হতো না, এতটা জল যন্ত্রণা হতো না যদি না 100 দিনের কাজ বন্ধ থাকতো। আজকে কেন্দ্র সরকার জানে যে বাংলার মানুষের রুজি রোজগারের একটা বড় হাতিয়ার যেমন 100 দিনের টাকা, সেই টাকা না পেলে মানুষ যেমন বিক্ষোভে ফেটে পড়বে রাজ্য সরকারের উপর, যেটা চিন্তা করে 100 দিনের কাজটাকে বন্ধ করে দেওয়া। মানুষ টাকা না পাওয়ার পরেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, বাংলার মানুষ উন্নয়নের সঙ্গে রয়েছেন। তখন শুধু টাকা বন্ধর বিষয়টা নয়, আজকে বাংলার গ্রামাঞ্চলের নিকাশি ব্যবস্থার একটা বড় অংশ নির্ভর করতো 100 দিনের কাজের ওপর।
বাংলার দুর্বল বাঁধগুলোকে মেরামত করা হতো সারা বছর, এই 100 দিনের কাজ তার একটা বড় ভূমিকা অবলম্বন করত। বাংলার যে সমস্ত জলাশয়গুলোকে পরিষ্কার করা হতো কিংবা নতুন জলাশয় কাটা হতো, এই 100 দিনের কাজের উপর নির্ভর করে সেগুলো করা হতো। আজকে বিগত 3 বছর নিকাশি ব্যবস্থা গ্রাম বাংলায় 100 দিনের কাজ বন্ধ, প্রায় মুখ থুবড়ে পড়েছে। আজকে নতুন করে কোনো পুকুর খনন করা যায়নি 3 বছরে। যে বাঁধগুলো প্রত্যেক বছর দুর্বল হয়ে পড়েছে, গত বর্ষা, তার আগের বর্ষা, তার আগের বর্ষায় যে বাঁধগুলো দুর্বল হয়ে পড়েছে, সেই বাঁধগুলোকে মেরামত করা, 100 দিনের কাজ চালু থাকলে বাঁধগুলো মেরামত হতো। আজকে রাজ্য সরকারকে বাঁধ মেরামতির টাকা না দেওয়া, আজকে কেন্দ্র সরকার নদীগুলোকে ড্রেজিং না করানো, সংস্কার না করানো, 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে নতুন করে পুকুর খনন না করা, সমস্তটা মিলেমিশে আজকের এই জল যন্ত্রণা। আজকে বাঁধ মেরামতির জন্য কেন্দ্র সরকারের কোনো বরাদ্দ নেই। বাংলায় এই বন্যা, কেন্দ্র সরকার চুপ, কোনো সহায়তা সাহায্যের কোনো এখন অবধি ঘোষণা নেই। অথচ কিছুদিন আগে গুজরাটের বন্যায় আমরা দেখেছি কেন্দ্র কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, কিভাবে বিহার কিংবা অন্ধ্রপ্রদেশের উন্নয়নের জন্য এই বাজেটে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে বাংলার মানুষ সব বুঝতে পারছে। 100 দিনের কাজটা চালু থাকলে গ্রামগুলো এইভাবে প্লাবিত হতো না। আজকে অনেকেই বিভিন্নভাবে বাঁধের জল ছাড়ার কথা বলছেন, অবশ্যই যেটা একটা কারণ, কিন্তু 100 দিনের কাজ না হওয়া, নিকাশি ব্যবস্থাটাকে কেন্দ্র সরকার ইচ্ছাকৃত গায়ের জোরে ভেঙে দেওয়া, 100 দিনের কাজ বন্ধ করে বাংলার মানুষকে এইভাবে যন্ত্রণা দেওয়ার যে ফন্দি ফিকির, সেটা বাংলার মানুষ নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। আর রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা থেকে মুখ্যমন্ত্রী যেভাবে নিজে জলের মধ্যে নেমে প্রশাসনকে নির্দেশ দিচ্ছে, আপনারা ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী কতটা সহৃদয়, কতটা আন্তরিকভাবে এই জল যন্ত্রণা থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তোমরা যে দূরে দূরে লোক আছে যারা বাড়ি যাচ্ছে তাদেরও খাবার দিচ্ছ। ম্যাম আপনার ইনস্ট্রাকশন মতন ম্যাম আপনি যে বলেছেন যতগুলি রেডি আছে যা এক্সপেক্টেড ডেলিভারি ম্যাম এই দুদিন মধ্যে সবাইকে প্রেগন্যান্ট আর বাচ্চাদের হ্যাঁ শিফট করা হয়েছে। প্লাস ম্যাম যে কিন্তু ডায়ালিসিস আজকে দেখবে যদি বাস এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আজকে কিন্তু জলের স্রোতটা খুব বেশি। আজকে পূর্ণিমা আছে, বড়া কোটাল, তার মধ্যে আরো জল ছেড়েছে। তোমাকে এখনো 3টে দিন খুব ওয়াচে রাখতে হবে। ম্যাম আমাদের এখানে নৌকা আছে ম্যাম, সেটাই ব্যবহার করছি। আর একটা হচ্ছে মহালয়ের দিন। আজকে এই বাংলার একজন অধিবাসী হিসেবে, এই বাংলার একজন মানুষ হিসেবে কেন্দ্র সরকারকে বলবো যে মানুষের দৈনন্দিন জীবনযাপন কিংবা মানুষের এই দৈনন্দিন যন্ত্রণা নিয়ে রাজনীতি করা উচিত নয়। 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন কেন, তার কোনো সদুত্তর নেই। গোল গোল করে বিভিন্ন সময় কথা বলছেন আবাসের টাকা কেন আটকানো। আজকে যদি এই কাঁচা বাড়িগুলো পাকা বাড়িতে রূপান্তরিত হতো, বাড়িগুলো ভেঙে তাদের সর্বস্ব চলে যেত না বন্যায়। আপনাদের কাছে বাংলার অধিবাসী হিসেবে আবেদন বলুন, নিবেদন বলুন, পরামর্শ বলুন যে এইভাবে ক্ষমতায় আসা যায় না। উন্নয়নের টাকা আটকে রেখে, হকের টাকা আটকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করব মনে করলে, কিংবা বাংলার মানুষকে জব্দ করব মনে করলে, বাংলার মানুষ তাদের অপরিসীম জেদ, আরও মুষ্টিবদ্ধভাবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছে। আজকে যে ডাক্তারবাবুরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে অবস্থান করছিলেন, তারা উপলব্ধি করতে পেরেছেন যে এই বন্যার সময় মানুষকে পরিষেবা দেওয়ার সময়, তারা এটা উপলব্ধি করে আজকে গ্রাম বাংলায় যারা বন্যা পীড়িত মানুষ তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, তাদের দিকে পরিষেবার হাত বাড়িয়ে দিচ্ছেন, তারা চিকিৎসায় ফিরে এসছেন। আজকে কেন্দ্র সরকারে আপনারা যারা বসে রয়েছেন, মহামান্য প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী, সকলকে অনুরোধ করব যে এইভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে ক্ষমতায় আসা যায় না। বাংলার মানুষ আরও বেঁধে বেঁধে যাচ্ছে আপনাদের এই অত্যাচারের বিরুদ্ধে। আপনারা অবিলম্বে 100 দিনের কাজের টাকা বরাদ্দ করুন, অবিলম্বে আবাস যোজনায় যারা লিস্টেড তাদেরকে এইভাবে কষ্ট না দিয়ে তাদের টাকা বরাদ্দ করুন। বাংলার মানুষ বুঝতে পারছে আপনাদের চক্রান্ত, একদিকে অযাচিত জল ছেড়ে দেওয়া, আর একদিকে নিকাশি ব্যবস্থা গত 3 বছর ধরে ভেঙে দেওয়া, যার ফলস্বরূপ বাংলার একটা বড় অংশে এই জল যন্ত্রণা, তাদের চোয়াল শক্ত হচ্ছে। তারা দেখতে পাচ্ছে যে এই সময় কারা পাশে দাঁড়াচ্ছে আর কাদের কারণে তাদের এই দুর্ভোগ। আগামী দিনে এর জবাব কিন্তু বাংলার মানুষ আবারও দেবে। সকলের কাছে শুধু বার্তা যে যেভাবে মানুষ কষ্টে রয়েছে, যে যেরকমভাবে পারুন, আসুন আমরা সকলে মিলে এই মানুষগুলোর পাশে দাঁড়াই।